রমজানে রাখলে রোজা মাফ হয় গুনাহ, তবু কেন মুমিন রোজা রাখো না? একদম মাশাআল্লাহ, খুব সুন্দর একটি কথা। তো আজকে আমি ইফতারি দেওয়ার জন্য আমি নিজের হাতে আজকে ইফতারি বানাচ্ছি। আমার ফ্ল্যাটের সবাইকে আজকে আমি নিজের হাতে ইফতারি বানিয়ে খাওয়াবো। জানি না কতটুকু পারবো, তো আমি সর্বোচ্চ চেষ্টাটা করতেছি। প্রথমে আমি ডালের বড়া বানানোর জন্য আমি এখানে হাফ কেজি ডাল নিয়েছি, আর সেটা একটু ব্লেন্ড করে তার সাথে সব উপকরণ দিয়ে মাখিয়ে একবার রেডি করে রাখলাম। এদিকে আমি ছোলা রান্না করতেছি। আমার কোনো কাজের লোক নেই, সব কাজ আমার একা হাতে করতে হয়। তো এদিকে আমার বেসনটা আমি একটু ছেঁকে নিচ্ছি। এটা বাজার থেকে কিনে আনা, অনেক ময়লা থাকে, তো সেখানে আমি সব উপকরণ একে একে মিশিয়ে নিলাম। সব উপকরণ মিলিয়ে নেওয়ার পরে এটাকে আমি সুন্দর করে একটা বাটার তৈরি করে নিব, বেসনের বাটার। এটা তৈরি করে রাখলে পরে এটা খুব মজা লাগে, এই জন্য এটা আগে বানায় রাখে দিলাম। আমার এই যে বাটারটা তৈরি হয়ে গেছে, এখন আমি আলুর চপ বানানোর জন্য আমি আলুটা সুন্দর করে মেখে নিচ্ছি। এই যে আলুটা মাখার পরে এটাকে আমি সুন্দর করে একটা শেপ দিব, ছোট ছোট করে সুন্দর সুন্দর গোল গোল করে পিস পিস করে নিব। সময়ের সাথে কত কিছুর পরিবর্তন হয়, তাই না? এক সময়ে আমি কত বিরক্ত হতাম, রোজা দিনে সারাদিন শুয়ে শুয়ে কাটাতাম, আর এখন এক হাতে আমি পুরো সংসার সামলে আশেপাশে মানুষের কথা ভাবি। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে মেয়ে মানুষের জীবন। আমরা হচ্ছে মেয়ে মানুষ, আমরা সব পারি, আমরা পানির মতো, যখন যেখানে রাখে সে রূপ ধারণ করি। এখন আমার আলুর চপের জন্য এটা রেডি। এখন আমি বেগুনটা সুন্দর করে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দর করে সাইজ করে কাটতে পারতেছি, অথচ একসময় এগুলো কিছুই বুঝতাম না, আর এখন কত কিছুই পারি আমি। এখন আমি আমার ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণে তেল দিলাম, আর ডুবো তেলেতে ভাজলে যত দ্রুত হয় তত সুন্দর হয়, আর হচ্ছে তেল কম টানে, আর অল্প তেলে ভাজলে তেলটা বেশি লেগে থাকে। মোটামুটি আমার এখানে ডালের বড়া, অনেকে পেঁয়াজু বলে, এটা আমার রেডি হয়ে গেল। এখন আমি বেগুনিটা ভাজবো। তো বেগুনের দেখলাম বেসনটা কত সুন্দর করে তৈরি করছে, তো আমার বেগুনিটা আমি একে একে বসিয়ে দিচ্ছি। এখন ভাবি আমাদের মায়েরা কত কষ্ট করে রোজার দিনে, আমাদের মায়েদের কত বেশি কাজ থাকে। এই জন্য আমাদের প্রত্যেকের উচিত রোজার দিনে অন্তত রোজার দিনে মা বাবাকে একটু সাহায্য করা উচিত। মায়েরা অনেক কষ্ট করে। এই রমজানের দিনে মায়েরা পরিবারের প্রত্যেকটা সদস্যের জন্য অনেক কষ্ট করে ইফতারি বানায়। তো এখানে আমার বেগুনি ভাজা শেষ, এখন আমি আলুর চপগুলো ভেজে নিব। আর আলুর চপ বানানোর ক্ষেত্রে অবশ্যই আগে আলুর চপের যে মাখনটা আছে, মানে আলুটা যে মাখবেন, সেটা আগে খুব সুন্দর করে ভর্তা করে নিতে হবে। তো আমার আলুর চপগুলো দেওয়ার পর আমি একটু একটু করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। এটা যখন আমার এরকম একটা ব্রাউন কালার আসবে, তখন এগুলো আমি তুলে নিলাম। আর আমার ভাজাভাজি করতেছি, অনেকগুলো ভাজাভাজি করছি মাশাআল্লাহ, আজকে অনেকগুলো ইফতারি বানাচ্ছি। এদিকে আমি শসাটা কাটবো। আমার শসা কাটা হয়ে গেলে আমি এদিকে তরমুজটা সুন্দর করে কেটে নিব। আর রমজানের দিকে তরমুজ খেলে একটু ভালোই লাগে না? ইফতারের সময় তরমুজটা থাকলে বিশেষ করে আমার খুবই খুবই ভালো লাগে, বলা যায় আমি একজন তরমুজ লাভার। এদিকে আমার বুন্দিয়া বানানো হয়নি, তো আমি এখানে চিনি শিরা করে রাখছিলাম, তো আমি বুন্দিয়াটা এখানে ডুবাই দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে নিব। সত্যি কথা বলতে কি, আমার না মনেই ছিল না, কাজের চাপে ভুলে গেছিলাম। আমার আরো আগে বুন্দিয়াটাকে শিরার মধ্যে ডুবানো উচিত ছিল। সমস্যা নাই, এটা আমি 10 মিনিট রাখলে এটা হয়ে যাবে। মানে কি আর বলবো, একা হাতে সব কাজ করতেছি, তো মানে একটু ভুলেই গেছিলাম। মাঝে মাঝে আমার এমন হয়, কিছুতে লবণ দিতেও ভুলে যাই। এই দেখেন কতগুলো ইফতারি বানিয়ে ফেললাম আমি নিমিশেই, অনেকগুলো ইফতারি বানাইলাম। আমি নিজে অবাক হচ্ছি যে আসলে আমি পারি, এখন অনেক কিছুই পারি আলহামদুলিল্লাহ। এরপরে আমার কাজ হবে আমি ইফতারিটা সুন্দর করে সার্ভ করে সবাইকে সুন্দর মতো খাওয়াইতে যদি পারি, সবাই যদি সন্তুষ্ট থাকে, তাহলেই তো আলহামদুলিল্লাহ, তাই না? এতক্ষণ আমার পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের জানাই